নমস্কার বন্ধুরা, বৃষ্টি বিশ্বাস ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো রেডি হয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি। কেন বলো তো, এখন এক্সাম চলছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি আমাদেরকে কলেজ যেতে হয়। তো নিচে এসে দেখি আমার মা এত আম গুছিয়ে রেখে দিয়েছে ও বাড়িতে পাঠাবে বলে। দেখো দেখতে কি ভালো লাগছে, এগুলো খাওয়ার থেকে দেখতে এত মজা, আর কি বলবো তোমাদেরকে। এরপর কলেজে এসে ফার্স্ট হাফে ডিউটি না থাকায় আমরা সবাই মিলে আপকামিং সেমিস্টারের রুটিনটাই দেখছিলাম। দেখো কলেজ কমপ্লিট হওয়ার পর আজ আমরা বাঁকুড়া যাব, আমার সঙ্গে তোমার দাদাভাই থাকবে। আমার না বাঁকুড়া যেতে ভীষণ ভালো লাগে, যখন পুরো সপ্তাহ পর ছুটি পাই তখন মনে হয় অনেক দিন পর আবার বাঁকুড়া যাচ্ছি। তো এই যে আমাদের কল্যাণী ব্রিজ, বা এটাকে তোমরা ঈশ্বরগুপ্তা সেতুও বলতে পারো। এটা অনেক দিন ধরে না কাজ চলছে, এটা না হুগলি নদীর ওপরে। এটা কল্যাণী এক্সপ্রেস হয়ে যেটা আমাদের ব্যারাকপুরের দিকে যায় সেই ব্রিজটা। এখানে এখনও বড় বড় গাড়িগুলো ছাড়েনি, ছোট গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করছে। বাট কবে যে এটা কমপ্লিট হবে আমি জানি না, অনেক দিন ধরে দেখছি এটা হচ্ছে। কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। বাট তারপরের রাস্তাটা তোমাদেরকে কি বলবো, অসাধারণ, দুর্দান্ত, এত ভালো রাস্তা, মানে কি বলবো, আমার এত ভালো লাগছিল আসতে। অনেকটা টাইম লাগে, বাট যেহেতু তোমাদের দাদাভাই আমার সঙ্গে ছিল তো বেশ ভালোই লাগছিল। এটা দেখো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে একটা জায়গা, আমি ঠিক জানি না জায়গাটা, বাস ওর একটু কাজ ছিল বলে আমরা এখানে ঢুকে গেছিলাম। এখানে গিয়ে না ফ্লুরিজের কেকগুলো আমার খুব ভালো লাগে, তো দেখলাম ওটার একটা আউটলেট আছে, তো ওখানে গিয়েই চিজ কেক নিয়ে নিয়েছিলাম, একটা কফি, চিকেন পাপটা আমার ভীষণ ভালো লাগে। এখানকার চিজ কেকটাও না খুব সুন্দর। এখানে একটা ফুডসের কেকসও আমরা নিয়েছিলাম, এগুলো জাস্ট ওই ট্রাই করছিলাম। আর ওর না মিটিং চলছিল 2-3টে, আমার ভীষণ বোর লাগছিলো, তো আমি কী করবো ভেবে না পেয়ে আইসক্রিম খেতে শুরু করেছি। আর এই আইসক্রিমটার সাথেই টাইম পাস করছিলাম, করতে করতে মনে হলো যাই একটু যদি পারি ওর গাড়িতে পেছনে গিয়ে একটু শুয়ে যাই, আমার একদম ভালো লাগছিল না। বাবা এসে দেখি অবস্থা, এখানে লোকের বসার জায়গাটাই নেই। আমার মা এই করেছে, যখন রিতেশ এ বাড়ি থেকে ও বাড়িতে যায় তখন এ বাড়ির মা এইসব করে দেয়, ও বাড়ি থেকে এ বাড়িতে এলে এরা খুব ভালো পেয়েছে দুজনে মিলে। যাই হোক, ওর মিটিং শেষ করে আমরা আবার বেরিয়ে গেলাম। এটা আমাদের দেখো দুর্গাপুর ব্যারেজটা না এখনও কমপ্লিট হয়নি। তো ওই যে অল্টারনেটিভ যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে না গুগল ম্যাপও বুঝতে পারছে না আমরা কোথা দিয়ে যাচ্ছি, ও ভাবছে আমরা নদীর মাছ দিয়ে যাচ্ছি, বারবার শুধু বলছে প্লিজ ইউটার্ন, প্লিজ ইউটার্ন। আমার এত হাসি পেয়ে গেছে এটা দেখে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। যাই হোক, এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর বাঁকুড়া। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।